ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আপনাদেরকে দেখাবো আলুর মুসমুসে স্ন্যাক্স। বাসায় মেহমান আসলে কিভাবে আপনারা খুব অতি সহজে আলু দিয়ে এই মজাদার নাস্তাটি বানাতে পারেন সেটি আপনাদেরকে দেখাবো। এটি বানানো যতটা সহজ, খেতে তার থেকে অনেক বেশি মজার। দেখতেই পাচ্ছেন কত সুন্দর দেখাচ্ছে। তো বন্ধুরা, চলুন চলে যায় আমাদের রেসিপির মূল পর্যায়ে। আলুর মুসমুসে স্ন্যাক্স বানানোর জন্য আমি এখানে 4 পিস আলু সেদ্ধ করে দেখুন এভাবে রেখে দিয়েছি, এবং আর নিয়েছি ময়দা, 2 কাপ ময়দা নিয়েছি এবং 1 কাপ কর্নফ্লাওয়ার নিয়েছি। আর মশলা হিসেবে আমি নিয়েছি জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, পরিমাণ মতো লবণ এবং পরিমাণ মতো শুকনো মরিচের গুঁড়া। আমি হলুদ এবং জিরাটা বাসায় শিলপাটায় বেটে নিয়েছি। এখন আমি সব উপকরণ আলুর মধ্যে দিয়ে দিব এবং ভালোভাবে মিক্স করে নেব। আমার আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্টস, শেয়ার করে আমার মাধুরীস কুকিং রেসিপি পরিবারের সদস্য হয়ে যাবেন। আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। তো এটা খুব সুন্দর করে মিক্স করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন, এটি খুব ভালোভাবে মিক্স করে নেবেন। দেখুন আমার সুন্দরভাবে এটা আমি একসাথে মিক্সড করে নিয়েছি। এভাবে নেবেন এবং এভাবে আমি গোল গোল করে রেখে দিয়েছি। এখন এটির উপরে আমি কর্নফ্লাওয়ার ছিটিয়ে দিব। এবং ভালোভাবে কর্নফ্লাওয়ারের সাথে আলুর যে ডোটি বানিয়েছিলাম সেটি আমি মিক্সড করে নিব, ভালোভাবে মিশিয়ে নিব। এখন একটি কাঁটা চামচের সাহায্যে আমি দেখতে পাচ্ছেন এভাবে একটু চেপে চেপে নিচ্ছি, যাতে আমার আলুর স্ন্যাক্সটি দেখতে খুব সুন্দর হয়। এবং কাঁটা চামচ দিয়ে করার পরে এখন আমি একটি ছুরির সাহায্যে এটি কেটে নিচ্ছি। আপনারাও ঠিক এভাবে কেটে নেবেন। অনেকে আলুর স্ন্যাক্স অনেকভাবে বানিয়ে থাকে, তো আমি এভাবে বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এটি খেতে কিন্তু খুবই মজার। এটিকে এখন আমি একটি পাত্রে উঠিয়ে রেখে দিয়েছি, দেখতে পাচ্ছেন। তো এভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন কেমন লাগে। আমার বিশ্বাস আপনাদের ভালো লাগবে। আমি এখানে 2টি ডিম ফেটিয়ে রেখে দিয়েছি এবং এখানে নিয়েছি ব্রেড ক্রাম্ব। তো এখন ডিমের মধ্যে আমি খুব সুন্দরভাবে ভিজিয়ে ব্রেড ক্রাম্ব মিশিয়ে নিব এবং একটি পাত্রে উঠিয়ে রাখব। এভাবে সবগুলোই আমি ডিমের মধ্যে ভালোভাবে মিশিয়ে তারপরে ব্রেড ক্রাম্ব মিক্সড করে এভাবে একটি পাত্রে আমি উঠিয়ে রেখে দেব। ব্রেড ক্রাম্ব বাজারে কিনতে পাওয়া যায়, আপনারা যে কোনো সুপার শপে ব্রেড ক্রাম্ব কিনতে পাবেন। দেখুন কত চমৎকার দেখাচ্ছে, অনেক সুন্দর দেখাচ্ছে না আমার আলুর স্ন্যাক্সটি? তো আমরা এখন চলে যাব ভাজি করতে। ডুবো তেলে আমরা এটিকে ভেজে নিব। একটি কড়াইয়ে তেল গরম করতে দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন। তো তেলটি কিন্তু ভালোভাবে গরম করে নিব এবং গরম করার পরে তারপর আমি স্ন্যাক্সটি ছেড়ে দিব। দেখুন আমার তেলটি কিন্তু অনেক গরম হয়েছে, তারপরে আমি এটিকে ছেড়ে দিয়েছি। তো এক পিঠ ভালোভাবে ভাজা হলে তারপরে আপনারা কিন্তু উল্টিয়ে আর এক পিঠ ভাজতে দিবেন। এটি খেতে কিন্তু অনেক মজার এবং অনেক মুসমুসে।
আপনারা না খেলে আসলে বুঝবেন না যে এটি কতটা মজার এবং কতটা মুসমুসে, এবং খুব অল্প উপকরণ দিয়ে আমি এটি তৈরি করছি, আপনারা দেখতেই পাচ্ছেন। তো আমার এক পাশ হয়ে গিয়েছে, আমি এখন উল্টে দিব আর এক পাশ। আমি আগেই বলেছি আমি কিন্তু খুব অল্প উপকরণ দিয়ে আমি আমার সব রেসিপি আপনাদেরকে শেয়ার করি। তো আমার ২ পিঠ যখন ভাজা হয়ে যাবে স্ন্যাক্সটি, তখন আমি একটি পাত্রে উঠিয়ে রাখবো। দেখতে পাচ্ছেন আমি উঠিয়ে রাখছি। তো এটি কিন্তু অবশ্যই গরম গরম পরিবেশন করবেন, গরম গরম পরিবেশন না করলে এটি ভালো লাগবে না। তো আমি নামিয়ে নিয়েছি আমার আজকের মুসমুসে আলুর স্ন্যাক্স। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কত চমৎকার দেখাচ্ছে, এবং এটি কিন্তু খেতে অনেক মুচমুচে। তো আমার আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটি জানাতে কিন্তু একদমই ভুলবেন না। খারাপ লাগলো কি ভালো লাগলো এটি অবশ্যই জানাবেন, এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। তো অল্প উপকরণ দিয়ে শুধুমাত্র আলু এবং অল্প কিছু মশলা দিয়ে কিভাবে আপনারা এই রেসিপিটি বানানো দেখলেন সেটি কিন্তু আমাকে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।